কাকা তোমার নাম কি? সুনীল কুমার ঘোষ। বাড়ি কোথায়? পদ্মপুকুর। তোমার কি সমস্যা আছে? কতদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল আগে এই 6 মাস হলো, পঞ্চমী, দুর্গা পুজো পঞ্চমী ছিল। আচ্ছা আচ্ছা, তোমার ওই কি সমস্যা এখন? ওই পায়ের টাল নেই, হ্যাঁ। তাই তো? আর হাতে সেইভাবে ব্যালেন্স ডান হাত ডান হাতটা কম আছে। একটু ব্যালেন্স কম, হ্যাঁ তাই তো? হ্যাঁ বলছি তো। আচ্ছা, তোমার এই চোখের ডাক্তার কি বলেছে? চোখটা কি দেখতে পাচ্ছ না, ডান চোখটা? চোখটা হলে আমার স্ট্রোকের আগে চোখটা খারাপ হয়েছিল। আচ্ছা। স্ট্রোকের আগে। হুম আচ্ছা, ওর চোখটা হয় আমার সকালে দেখছি আমার চোখটা এরকম অবস্থা। হুম তা আমি সঙ্গে সঙ্গে আমতলা ডাক্তারখানায় গেলাম। তা আমতলা বললো যে তোমার স্ট্রোকে চোখটা স্ট্রোক হয়েছে। হ্যাঁ, তা আমি তখন বলবো কী করা যাবে? তা বললো একটা করে ইঞ্জেকশন, হুম 30,000 টাকা করে খরচ। হুম তাই বলবো 3টে ইঞ্জেকশন লাগবে, আর বয় লাগলে আবার দিতে হবে। তাই বললাম যে তাহলে আপনি তাহলে গ্যারান্টি নেই? বললো না, কমতেও পারে, না সারতেও পারে, না সারতেও পারে, কোনো গ্যারান্টি নেই। তা বললো আপনি একটু মেডিকেলে ব্যবস্থা করুন। তাই মেডিকেলে গেলাম। মেডিকেলে যাওয়ার পর সব পরীক্ষা সব করালো। করার পরে আমার দেখলো, দেখে এখানে ওখানে সেখানে করালো, পরীক্ষাগুলো করলাম। করার পরে তা বললো সে মেডিকেলে ঠিক মতো আমাকে পাত্তা দিল না, তো হয়নি। চশমা লাস্টে এই বাঁ চোখটার জন্য একটা চশমা দিয়েছে, ব্যাস ব্যবহার। তাহলে আপনার ডান চোখটা এখন আপনি দেখতে পাচ্ছেন না? না, মোটে দেখতে পাই না। মোটে দেখতে পাও না? না। এবং ডাক্তার বলেছে তোমার 3-4টে ইঞ্জেকশনে 1.5-2 লাখ টাকা খরচ, তাই তো? হ্যাঁ, কোনো সিচুয়েশন গ্যারান্টি নেই। মানে কোনো সেই টাকা গ্যারান্টিও নেই? না, আচ্ছা। আমি সেই থেকে আর কিছু করি না। আপনার চোখের সমস্যা মিনিমাম 8 মাস স্ট্রোকের আগে হয়েছে? হ্যাঁ, 8 মাস মতো হবে, 8-9 মাস মতো হবে। আর স্ট্রোকটা 3-4 মাস? হ্যাঁ, চিন্তা হয় না, ও পুজোর পঞ্চমী থেকে। পঞ্চমী থেকে? হ্যাঁ, যে কমাস হয় সেই কমাস। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখতে পায় না। ভিডিও স্টার্ট হয়েছে। আপনার নাম বলুন। আমার নাম সুনীল কুমার ঘোষ। হ্যাঁ, তো আপনার কি সমস্যা ছিল? আমার আগে চোখের সমস্যা ছিল, ডান চোখে দেখতে পেলাম না। কি হয়েছিল? 6 মাস আগে। হুম তারপরে আমি ওখান থেকে আমতলায় গেলাম। হুম আমতলায় বলেছে ডাক্তারবাবু, দেখার পরে বলেছে যে তুমি করো, ইঞ্জেকশন তোমার নিতে হবে চোখে, একটা করে ইঞ্জেকশন 25-26 হাজার টাকা করে লাগবে। এবার আমি আর কাজ করে বললো যে মেডিকেলে গেলে ফ্রিতে হবে। আমি গিয়েছিলাম। হুম যাওয়ার পরে অনেক পরীক্ষা টরীক্ষা করিয়েছে। করার পরে আমাকে লাস্টে প্রায় ডাস্টবিনে ফেলে দিয়েছে বললে হয়। হ্যাঁ, আমাকে ট্রিটমেন্ট করেনি। তারপরে আস্তে আস্তে এই বাঁ চোখটা একটা চশমা দিয়েছে, ডান চোখে দেখতে পেতাম না। হুম এখন এই ফিজিওথেরাপি করাচ্ছি। টেরাথেরাপি? হ্যাঁ, করানোর পরে আমি একটু একটু কদিন হচ্ছে আপনার এই থেরাপিটা? টোটাল 4 দিন হচ্ছে। 4 দিনে আপনি হালকা আবছা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু দেখতে পাচ্ছি ডান চোখটা, আচ্ছা অল্প অল্প মানে কাছাকাছি দেখতে পাচ্ছি, আচ্ছা বেশি দূরে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার কি ছিল জানো? আমার স্ট্রোক হয়েছে। হুম তারপরে? চোখে? আর ফার্স্টে চোখের জন্য। হুম তারপরে আমি ডাক্তার দেখিয়েছি মেডিকেলে, হুম টেস্ট ফেস্ট করিয়ে এখন মোটামুটি আমার একটা চশমা দিয়েছে। ডান চোখে দেখতে পাই না, এখন বাঁ চোখটা দিয়ে দেখতে পাই। এখন এবার এই ফিজিওথেরাপি করছি 4 দিন। 4 দিন এই টেরাথেরাপিটা নেওয়ার পর আপনার কিরকম মনে হচ্ছে? একটু অল্প অল্প দেখতে পাই, সামান্য সামান্য দেখতে পাচ্ছেন চোখ থেকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চোখটা বন্ধ করো, বাঁ চোখটা দেখ বন্ধ করো। এটা কটা আঙুল দেখাচ্ছে? একটা এটা কটা আঙুল? দুটো। ওই চোখ বন্ধ তো? হ্যাঁ। ঠিক আছে, দুটো দেখতে পাচ্ছ? আমার হাতে কি আছে? না, দেখো না, দেখে বলো, চোখ বন্ধ করো। এটা কটা আঙুল? না, ভালো করে দেখো, ভালো করে দেখো। এই যে ওদের দুটো দেখতে পাচ্ছি। এটা কটা আঙুল? একটা, তাই তো? একটা। মানে আপনার একটু যেন আগের থেকে একটু দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি তোমাকে পিছিয়ে দেখাবো, একটু ওই চোখটা বন্ধ করে নাও, ওই হাতটা চোখ দাও, ঢাকা দাও, ঠিক আছে? এটা কটা আঙুল দেখতে পাচ্ছ? একটা। ঠিক আছে, এটা কটা আঙুল? কনফিডেন্সের সঙ্গে বলো, যেটা বলবে বলো, দেখে বলো। দুটো বড় হচ্ছে। দুটোই ঠিক আছে? হ্যাঁ, বড় হচ্ছে দুটো। ঠিক আছে। আচ্ছা,
চোখ বন্ধ করো, ওই চোখটা। এটা কি ধরেছিল? এটা মোবাইল ধরেছে, মোবাইল। মোবাইল ধরেছে। আচ্ছা, আমার হাতে কি আছে, কি দেখতে পাচ্ছেন? আমি ঘড়ি দেখতে পাচ্ছি, এর উপরে আছে। কি কালার? ঘড়িটা মানে কালো কালারের সাদা দেখতে পাচ্ছি। এই যে। আচ্ছা, ওটা সিলভার কালার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। ওকে। বসে আছো, আচ্ছা কি নিয়ে আছি? হাজারটা উঁচু করে শশা মনে হয় নাকি, কেটে উঁচু করে দাঁড় ধরে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে আছি? তুই চাকরি করেছো কি করে? হ্যাঁ, একটা হাত নিচু করে আছো, হ্যাঁ। একটা হাত নিচু করে আছো, হ্যাঁ কিন্তু একটা কিছু হাতে আছে। কি আছে সেটা? আর দিদিমণি পিছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওই দিদিমণির হাতে কি? দিদিমণির হাতে কি? দিদিমণি চলে যাচ্ছে, হাতে দেখতে পাচ্ছি। অত দূর থেকে দেখতে পাবে না তো, চলে যাচ্ছি, অত দূর থেকে দেখতে সবে তো আবছা আবছা, একদম পুরো না দেখা থেকে সবে আবছা দেখতে পাচ্ছে। পাচ্ছি। আর ডানাটা নিচে রাখবে। দাঁড়িয়ে আছে তো মাত্রা দেখতে পাচ্ছি। চেঞ্জ করলে, হ্যাঁ। আর চেঞ্জ করে একটা কি যেন উঁচু করে ধরে আছে। কি ধরে আছে এটা কি? ওটা আমি সঠিক দেখতে পাচ্ছি না, মিথ্যা তো বলবো কেন? এই তুই নিচে নামাচ্ছে আস্তে আস্তে, নাও হাত সরা। হ্যাঁ, হাতে এই আমার দিকে হাতটা দিয়েছো। কি আছে এটা? কি আছে এটা? তো কি আছে? এই এবার দুটো হাত তুলেছো। হ্যাঁ কি আছে এটা? এই অন্ধকে বলো যেটা করবে। আচ্ছা কালার, তুমি বলো না, ভয় পাচ্ছ কেন? বলো কি আছে? বলো না। কালার বলুন, আমি কালার। নিয়েছি, আর কালি নিয়েছি। যদি জিনিসটা না বুঝতে পারেন কালার বলুন, কি কালার আছে? কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, সব দুটো হাতে